আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু প্রাকৃতিক যে একটি লীলাভূমি, সে আমাদের যে একটি ভাসমান শেড রয়েছে সেখানেই কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। আমি বর্তমানে যে জায়গাটাতে বসে রয়েছি, আমাদের গ্রাম্য ভাষা বলা হয় সেটাকে নৌকা। আপনারা কি বলেন সেটা জানি না। আমি নৌকা অবস্থান করেই কিন্তু আমাদের যে শেডটা রয়েছে সেই শেডটার ভিডিও ধারণ করতেছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আবদ্ধভাবে এবং ভাসমান শেড যেটাকে আমরা কিভাবে পালন করব এবং ভাসমান শেডে পালন করলে আমরা কি লাভবান হতে পারবো কি না, এবং এখানে কত দিনের হাঁস রয়েছে এবং কী জাতের হাঁস রয়েছে, ভ্যাকসিনগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি আমি বলেছিলাম যে আমরা যে আবদ্ধভাবে কিভাবে হাঁসগুলোকে পালন করতেছি, এই যে দেখেন এটা চতুর্দিক দিয়ে কিন্তু আমরা নেট জাল ঘেরাও দিয়ে এবং চতুর্দিক দিয়ে বাঁশ দিয়ে কিন্তু আমরা একটা সীমাবদ্ধতা করে ফেলেছি যাতে এর বাহিরে হাঁসগুলা না যাইতে পারে। কেননা দেখেন এই যে আমার এদিকে যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বিল রয়েছে, তো আমরা যদি আবদ্ধভাবে হাঁসটা পালন করি তাহলে তো অবশ্যই আমাদের নেট জাল দিয়ে ঘেরাও দিতে হবে, কেননা যাতে সে অতি সহজেই যাতে সে অন্য জায়গায় না যেতে পারে। তে আবদ্ধভাবে যে আমরা হাঁসটা পালন করতেছি, আর এখানে যে হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড জাতের হাঁস। আর হাঁসের বয়স হয়েছে প্রায় 4 মাস প্লাস। আর এই হাঁসটা A to Z সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে। আমাদের নিজ দায়িত্বে আমরা সবগুলা ভ্যাকসিন কমপ্লিট করেছি। আর এটাকে আমরা বলে থাকি ডিমের মুখামুখি হাঁস। মানে একটা প্রাপ্তবয়স্ক হাঁস যেহেতু 5 মাসের ভিতরে ডিমে আসে, যেহেতু সেটা 4.5 মাস অথবা 4 মাস প্লাস বয়স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি যে এটা হচ্ছে ডিমের মুখামুখি হাঁস। তো আমরা ডিমের মুখামুখি হাঁসটা যে পালন করতেছি, অনেক নতুন উদ্যোক্তা আছেন যে আমাদেরকে বলে থাকেন যে ভাই আসলে ডিমের হাঁস এবং ডিমের মুখামুখি হাঁস আবদ্ধভাবে কিংবা হাঁস যদি আমরা আবদ্ধভাবে পালন করি আমরা কি লাভবান হতে পারবো, সেই বিষয়টাই কিন্তু এটা বলতেছি। কারণ 1 মাসের যখন একটা বাচ্চার বয়স হয় তখন আপনার দেখা যায় 50 থেকে 60 গ্রাম সে খাবার খায়, গড় হিসাব মিলায়া 50 থেকে 60 খাবার খায়। আর যখন মাঝামাঝি সাইজ হয়ে যায় তখন দেখা যায় আপনার 100 থেকে 90 অথবা 100 এর মধ্যেই থাকে। আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানে ডিমের কাছাকাছি চলে আসে, তখন কিন্তু সে যে খাবারটা খায় 150 থেকে 120-এর ভিতরেই কিন্তু সে খাবারটা খেয়ে থাকে। আর একটি রানিং ডিম পাড়া হাঁস 150 থেকে 180 গ্রাম খাবার কিন্তু খায়। আমি জানতাম যে একটি প্রাপ্তবয়স্ক হাঁস অথবা একটি রানিং ডিম পাড়া হাঁস 150-এর উপরে খাইতে পারে না, কিন্তু না, আমি ইদানিং দেখতেছি আমাদের যে কিছু রানিং ডিম পাড়া হাঁস রয়েছে 150 গ্রাম খাবার রুটিন অনুযায়ী দেওয়ার পরেও তারা আরও প্রায় 20 থেকে 30 গ্রাম খাবার খাইতে পারে। তো সেক্ষেত্রে আমি ধারণা করে বললাম যে 150 গ্রাম একটি প্রাপ্তবয়স্ক হাঁস অথবা একটি রানিং ডিম পাড়া হাঁস খাইতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ডিমের মুখামুখি হাঁসটা আপনি অনেকেই বলেন যে ভাই ডিমের মুখামুখি হাঁসগুলো আমরা নিয়েছি, হাঁসের বয়স হয়েছে 1.5 মাস, হয়েছে 2 মাস, হয়েছে 1 মাস, কিন্তু আমরা ডিম পাচ্ছি না। কেন পাচ্ছেন না সেই জিনিসটা কিন্তু আপনাদের মনে একটি প্রশ্ন জাগাইতে পারেন, কিন্তু আপনারা এবং আমরা সেটা পারি না। কেন? খাবারের যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু আমরা কন্টিনিউ সঠিকভাবে দিচ্ছি না। তো সেক্ষেত্রে খাবারের ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে। তা সে যত খেতে পারে, মানে তার যে 150 মেনু সেটা আমরা তাকে দিব, যাতে যেহেতু সে একদম হালকাও যাতে না হয় এবং বডি ফিটিংয়েও যাতে না হয়। তো সেক্ষেত্রে আমরা ডিম পাড়া আগ পর্যন্ত যেগুলো খাবার আবদ্ধ অবস্থানে আমরা হাঁসগুলোকে দেব, সেটার মধ্যে আমরা ধান দেব, গম দেব, ভুট্টা দেব, ভুসি দেব, এরপরে আপনার লেয়ার ড্রাকের যে ফিডটা রয়েছে এই ফিডটা দেব।
তো এই 4 থেকে 5টি জাত যদি আমরা একত্রিতভাবে মিশ্রণ করে মানে একটি তিরপালের রাইকা অথবা একটি পলিথিনের উপরে রাইকা যখন আমরা অ্যাডজাস্ট করে মিশ্রিত করার পরে যে আমাদের যে বোল রয়েছে মানে বাজারে যে মাঝারি সাইজের যে বুলটি পাওয়া যায় এই বুলের মধ্যে আমরা যদি 1000 হাঁস থাকে আপনি ম্যাক্সিমাম 5টা বোল দিতে হবে। আর যদি সাইডে যদি আপনার পানির ব্যবস্থাপনা থাকে, যদি পানির সে পুকুর থাকে অথবা হাউস থাকে অথবা হাওর থাকে, তাহলে আর আপনার আলাদাভাবে পাত্রের মধ্যে পানি দেওয়ার দরকার নেই। আর যদি সেটা না থাকে আপনি আলাদাভাবে পানি দেবেন আর আলাদাভাবে খাবার দেবেন। তো এভাবেই কিন্তু আপনি একটি আদর্শ খামার গড়ে তুলতে পারবেন আবদ্ধভাবে হাঁস পালন করে অবশ্যই লাভবান হওয়া যায়। লস হয় সেটা কোনো কথা না, কারণ যদি লসই হতো তে আমাদের এই বিসমিল্লাহ হাঁসের কামারের হ্যাচারি থেকে কিন্তু আমরা হাজার হাজার বাচ্চা উৎপাদন করে আমরা কখনোই কামার আসা পর্যন্ত এবং ডিম আসা পর্যন্ত আমরা হাঁস পালন করতাম না। কারণ বিজনেস এবং ব্যবসা এটা কিন্তু একদিনের জন্য না, কথা কাজে এবং কমিটমেন্ট এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আপনি সারা জীবন করতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে অনেকেই যারা হয়তো আমরা ব্যবসা করি, ব্যবসার স্বার্থে হয়তো কেউ লাভের আশায় দেখা যায় আপনাকে ডিমের মুখামুখি হাঁস বলে 3 মাসের হাঁস দিয়ে দিচ্ছে, 2.5 মাসের হাঁস দিয়েছে, তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হতে হবে। এবং অনেক সময় দেখা যায় হাঁসের কোনো ভ্যাকসিন দেওয়া থাকে না। আপনি এমতো অবস্থায় দেখা গেল একজন লোকের কাছ থেকে নিলেন, সে কোনো ভ্যাকসিন দিল না। তো এই ভ্যাকসিনের যে বিষয়টা হচ্ছে সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একটি খামারের মূল প্রধান লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনগুলো। তো আমরা কিন্তু নিজ দায়িত্বে কিন্তু আমরা ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি। আর ভ্যাকসিনগুলো কমপ্লিট যদি আমরা না করি তাহলে কিন্তু আপনাদের আগে সেই অ্যাটাকটা কিন্তু আমাদের উপরে পড়বে। ধরেন 25 দিনের মাথায় যদি অসুখ আমরা ভ্যাকসিনটা না করি তাহলে হয়তো ডিম আসা আগ পর্যন্ত সেটা কিন্তু আমাদের এখানে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনি যে নেবেন সেটা তো কোনো কথা না, আমার কামারে তো থাকতে পারে, তো আমার কামারে থাকলে আমার লস হবে। তো সেক্ষেত্রেই কিন্তু আমরা ভ্যাকসিনগুলো সম্পূর্ণ A to Z কমপ্লিট দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আমার ভিডিও কিন্তু দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু অনেক ভাই এবং বোনেরা দেখে থাকেন। আপনারা এতটুকু ভালোবাসা দিয়েছেন যে আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য সামনে কিছু একটি খামারের দৃশ্য নিয়ে আসি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ভ্যাকসিন কমপ্লিট A to Z নতুন হাঁস দিয়ে শুরু করতে চান, তারা অবশ্যই অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস অথবা ডিমের মুখামুখি হাঁস দিয়ে শুরু করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। আর যদি আপনি দেখা গেল 2 মাস 1 মাসের বাচ্চা দিয়ে যদি শুরু করতে চান, মানে শর্ট টাইমের মাধ্যমে যদি আপনি করতে চান, তাহলে আপনি সেই ডিমের মুখামুখি হাঁস অথবা নতুন ডিমে চলে এসেছে এই ধরনের হাঁস দিয়ে শুরু করবেন, তাহলে হয়তো দেখা যায় আপনি 10 থেকে 15 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি আজকে দেখিয়েছি যে আমাদের যে বাসমান শেড রয়েছে অথবা যে আমরা আবদ্ধভাবে কিভাবে হাঁসগুলা পালন করে থাকি সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, এভাবে আবদ্ধভাবে হাঁস পালন করতে চান, তাদের যদি কোনো দিক নির্দেশনা এবং পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের বিসমিল্লাহ হাঁসের খামারের হ্যাচারিতে যোগাযোগ করবেন। যতটুকু আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি অবশ্যই করব। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।